আপনি কোথায়? এখন কোরআন খুলে দেখি আল্লাহর নির্দেশটা তিনি কার্যকর করেছেন। আমাদের দেশের লোকেরা আগে তুই তঙ্গারি করে তারপরে চুল ধরে মারে বউটাকে, ঠিক না বে ঠিক? অথচ যদি আপনি বলেন আপনি মায়ের দিকে কখনো যেতে পারবেন না। মেয়েদের সাথে তর্ক করবেন না, নিষেধ। রাসূলের 11 জন বিবি কয়জন? 11 জন। ওনার সাথে তর্কে লাগলেন, তিনি কারোর সাথে কথা না বলে মসজিদে নববীতে চলে গেলেন 27 দিন। কারণ মেয়েদের সাথে তর্ক করে পুরুষ কখনো পারবে। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এই ঘটলে মিনিটে 180 বার লড়ে, আর পুরুষেরটা লগে 60 থেকে 70 বার। পুরুষে একটা খাওয়ার আগে ও 4টা কয়ে বয়ে থাকে, তখন কয় এত কথা কসকে। কারণ ওর এটা না লড়লে তোর ভাষা বাচ্চারা শিখবে না। একটা মায়ের 10টা বাচ্চা, 10টাই মায়ের ভাষা শিখে, ঠিক কিনা? তো তার এটা যদি দ্রুত না হতো 10 জনকে তিনি ভাষা শিখাতেন কিভাবে? কি সুন্দর আমার আল্লাহর নিয়ম, মাতৃভাষা, ঠিক না বা ঠিক? আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক মা মেয়েকে বলছে দুধে পানি মিশাও। ফজরের আগখানে ওমর ওই ঘরের পিছনে দাঁড়ানো। মেয়ে বলছে আমিরুল মুমিনিন নিষেধ করেছেন। মা বলছে আমিরুল মুমিনিন ঘুমাচ্ছে। মেয়ে বলছে আমিরুল মুমিনের মালিক কখনো ঘুমায় না, মালিক জেগে থাকে। লা তাখুযুহু সিনাতু, মালিক জেগে আছে, মালিক তো ঘুমায় না। ওমর ফারুক চিহ্ন রেখে গেলেন। ফজর পড়ে লোক পাঠালেন, যাও ওই বাড়িতে একটা মেয়ে আছে, জিজ্ঞেস করবা মেয়েটার বিয়ে হয়েছে কিনা। যদি বিয়ে না হয় আমিরুল মুমিনের ছেলের জন্য প্রস্তাব দিয়ে আসবা। কি দেখে মেয়ে বিয়ে দাও? ছেলেকে কি বিয়ে করাও? মেয়ে পয়সালা কিনা, মেয়ে সুন্দর কিনা, এগুলো দেখার আগে দেখবা মেয়েটা দিনদার কিনা। তাহলে পিতামাতার অসম্মানী হবে না, ঠিক না বা ঠিক? আর যদি বেদিন একটা মেয়ে ঘরে আসে মুহূর্তের মধ্যে সংসার পাল্টিয়ে দিবে, ঠিক না বা ঠিক? দিন নাই বিয়ের আসরে। এই জন্য সত্য কথা বলা গীবত না, এটা ফরজ। এটা কি? দোষ ধরিয়ে দেয়, এটা ফরজ। মেয়েটার যা দোষ আছে সেটাই বলবেন, গোপন করতে পারবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবীর কাছে 2 জন সাহাবী আসলেন বিয়ে করার জন্য। মহিলা সাহাবী গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 2 জন সাহাবী আমাকে বিয়ে করতে চায়। রাসূল বললেন, এটা বদমেজাজি, হাতে লাঠি থাকে, আর এটা ভিক্ষুক। কারে বিয়ে করবা তুমি ঠিক করো। মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা ঠিক করলেন, এর ঘরে গিয়া কিল খামু কেন, ওর ঘরে গিয়া না খায়া থাকমু কেন, ক্যান্সেল। দুইটাই আঙ্গুল চোষো, যাও। আসল চিত্রটা বলে দিবেন। আমি মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করলো, মেয়েটা কেমন? কয় রাবেয়া বসরি। আসলে মেয়ে তলে তলে গাঁজা খায়, বেপর দিকে চলে, এরকম মেয়ে আছে না নাই? 14টার সাথে লাইন করে বেড়ায়। ছেলে খুব নামাজি, বাপ চিন্তা করলো এরকম মেয়ে আমার দরকার। বিয়ে হলো, কাবিন ঘোষণা হলো 10 লাখ। কাবিন লয়া মেয়ে আউট, মেয়ে আউট। আবার ছেলে খুব বাজে, মেয়েটা খুব দিনদার, এরকম আছে না নাই? ছেলের খোঁজ নিতে গেল। আপনি চিন্তা করলেন গিবত কাহনা হারাম হায়, গিবত বলা হারাম। ছেলেটা কেমন? কয় আব্দুল কাদের জিলানীর পোলা। আর ये तो इंसान नहीं, ये खुद ফেরেশতা है। পোলা না খান। অথচ পোলা রেগুলার গাঁজা খায়, 14 জনের সাথে আজে বাজে কাজ করে বেড়ায়। ফোন ফেসবুক খুললে মেয়ে ছাড়া তিনি কিছুই চোখে দেখে না। বেয়ারাম, চরিত্রহীন, নোংরা। বাস মেয়েটাকে বিয়ে দিলেন, মেয়ের জীবন শেষ। এই জন্য আসল চিত্রটা বিয়েতে বলে দেন, দুদিক থেকে লাভবান হবে, ঠিক না বা ঠিক? 4 জায়গায় গীবত করা ফরজ। গীবত করা কি? দোষ বলা ফরজ। প্রথম জায়গা ডাক্তারের কাছে, 2 নম্বর জায়গা বিচারকের কাছে, 3 নম্বর জায়গা বিয়ের আসর, 4 নম্বর জায়গা বাপমার কাছে। বাপমার কাছে বলে দিবেন আপনার ছেলের এই দোষ, ঠিক না বা ঠিক? তা না হলে বাপ মা এটাকে সংশোধন করতে পারবে। টিচারের কাছে বলে দিবেন, টিচার আমার ছেলের এই সমস্যা আছে, একটু দেখে রাখবেন। এমনিই তো মাশাআল্লাহ আমাদের দেশে এক এনজিও কর্মী এক মেয়ের কান খেয়ে ফেলেছে। স্কুলে পড়াইতে গিয়া কান কামলায় মেয়ের কান খেয়ে ফেলেছে। ইসলামের আইন হলো ওই শয়তানেরও কামলায় খেয়ে ফেলো। আর সেন্না বিসেন
ওয়াল উযযা বিল উযয ওয়াল জুরুহা কিসাস, এই নাজাতে আছে। দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, কানের বদলে কান, ক্ষতের বদলে ক্ষত। কার আইন? কার আইন? শিশুকে আদর করবেন, শিশুর মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে? জেনারেল রুল আল্লাহ ঘোষণা করেন আত্তাকুল্লাহ, তাকওয়া আছে যেখানে বরকত বেশি। ওই মেয়ের ঘরে জন্ম হলো ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। ওই যে তাকওয়াবান মেয়ের ঘরে ওই ছেলে দুনিয়াতে এসেছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া অর্জন করো। আমরা বললাম কেমনে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তাহলে তোমাকে তাকওয়া দান করবেন কে? এটা হলো সব মানুষের জন্য তাকওয়া হলো ইবাদত। আমরা কোন মুশরিকের ইবাদত আমরা করি? আপনি মনে রাখবেন, পহেলা বৈশাখ আমাদের না। আপনি মনে রাখবেন, বিশ্ব ভালোবাসা দিবস আমাদের না। আমাদের প্রত্যেকটা দিবস ভালোবাসার দিবস, আমাদের প্রত্যেকটা দিবস স্নেহমায়ার দিবস। মা সন্তানের জন্য দোয়া করে, সন্তান মায়ের জন্য দোয়া করে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে দোয়া আছে না নাই? রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি পিতামাতা থেকে আলাদা থাকতে পারবেন না। 3 ভাই, 3 ভাই রোটেশনারি পিতামাতাকে সময় দেন। এক ভাই ইন্ডিয়ায়, আরেক ভাই জাপান, আরেক ভাই ইটালি। কি করস ইটালি? কি করস ইন্ডিয়ায়? পিতামাতাকে নিয়ে যা। এই যে রিয়াজের শ্বশুর মারা গেল, রিয়াজ দায়ী হবে না? কথা কর না কেন? হ্যাঁ, উনি কি ধোয়া কাপড়? তুই তোর শ্বশুরকে একলা রাখলি কেন? ওই মেয়েটাকে বাপের কাছে পাঠিয়ে দিলি তো হতো, ঠিক কিনা? বাপকে পাশে নিয়ে যদি থাকতো, বাপ কি কাজ করতে পারতো? নাতিদেরকে দেখলে মুরব্বীরা এমনি খুশি হয়ে যায়, ঠিক না বেঠিক? নাতি আছে যেখানে, নানা আছে সেখানে, তখন ছেলের স্নেহটা কোথায় যায়? নাতির কাছে যায়। দেখেন না রাসূলের দিকে তাকিয়ে সাল্লাল্লাহু, ঘরে এসে বলতে হাসান হুসাইন আইনা আনতুম, ও হাসান হুসাইন তোমরা কোথায়? তাহলে আমার কাছে আসো। শুয়ে একটারে বুক ওঠাতেন, আরেকটা ঠ্যাঙের উপর। আবার নাতিরা বলতো নানা তুমি ঘোড়া সাজো, একটা পিঠে আরেকটা পিছন থেকে বাঘ দিচ্ছে। ওমর ফারুক দাঁড়ানো, দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া হয়েছেন। ওমর কেঁদে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ বাহন হাসান হুসাইন পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাহনই শ্রেষ্ঠ নয়, বাহককেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। সন্তানদেরকে সময় দেয়া আল্লাহর পক্ষ থেকে ফরজ, ঠিক না ঠিক? আমাদের যারা বিদেশে থাকেন, 4 বছর 5 বছর পড়ে থাকেন, কেন পড়ে থাকেন? আমার আল্লাহ বলছেন তার আব্বাসু আরবাতা আশহুর, সূরা বাকারার 226 নাম্বার। 4 মাসের বেশি স্ত্রী থেকে আলাদা থাকতে পারবা, নিষেধ। সেখানে তুমি 4 বছর কেন, 5 বছর, 6 বছর? কয় হুজুর ছেলেটাকে রেখে গেছিলাম, এখন আমাকে আব্বা ডাকে। ছেলে কয় এই বেটাকে, মা কয় তোর বাপ, ছেলে কয় না আরেক বেটা। হচ্ছে না? কয় হুজুর আল্লাহর রহমতে আমেরিকাতে 12 বছর আছি। হ্যাঁ 12 বছর আছত মানে তোর পোলা মাইয়া কয় দেশে তোর মতো ছাগল আবার মুসলমানও দাবি করস? তুই একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিস। আজকে পরকীয়া বাড়ছে এই সমস্ত বেয়াদবদের কারণে। বিয়া করেই বউটারে থুইয়া ফুটফাট গেলি কেন তুই? রাসূল তো যুদ্ধেও বিবি ছাড়া যান নেই, যুদ্ধের ময়দানেও বিবি ছাড়া যান নেই, তুই গেলি কেন? আমার দেশে কি রিজিকের অভাব? কথা বলেন। আমার দেশে বহু ফরিনার এখন কাম করে খায়, ঠিক না ঠিক? ওই যে আপনাদের পাশে কি এটা রূপপুর, রূপপুরের রাশিয়ান আছে না নাই? সাদা চামড়ার বান্দররা আছে না নাই? ও এদের জন্য আল্লাহ ইয়া বুঝছি মু এতক্ষণ, আরে মোরা আল্লাহ দেখছেন অবস্থা।
আমার দেশে এসে তারা কাজ করেছে, আর আমার বাংলাদেশিরা কাজের ব্যাপারে অনেক দক্ষ, ঠিক কিনা? 2002 সালে যখন আমি কোরিয়া যাই, 4 সালে, স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। তিনি কোরিয়ান বুঝেন না আর ইংরেজিও বুঝেন না, আর আমিও কোরিয়ান কিচ্ছু বুঝি না। তিনি ইংরেজি বুঝেন না, অন্য ভাষা বুঝেন না, শুধু কোরিয়ান। তো আমি একটা শিখছি, মালিক হলো সাজানিম। আমি বললাম, সাজানিম, হ্যাঁ ওকে সাজানিম। আমার টুপি ওর মাথায় দিয়ে দিলাম, মিস্টার স্যামসাং, পৃথিবীর শ্রেষ্ঠ একটা কোম্পানি, 3 মাইল তার শুধু ফ্যাক্টরি, 3 মাইল। বললাম যে একজন দোভাষীর কাজ করেন, বাংলাদেশের অনেক ছেলে কোরিয়ান ভাষায় ভালো। আমি বললাম যে which type of Bengali you like mostly, who is very effective worker in your factory, তোমার ফ্যাক্টরিতে সবচেয়ে কর্মদক্ষ ছেলে কারা? ও বলছে বাংলাদেশিরা। আলহামদুলিল্লাহ করেন না? বাংলাদেশের মতো চিকন বুদ্ধি কারো কাছেই নাই। হায় রে বুদ্ধি, সার্টিফিকেট জাল কইরা জেল, সিগনেচার দিছে, হে সিগনেচারও জাল। প্রধানমন্ত্রী সিগনেচার জাল করে, হ্যাঁ পুলিশের এসপি। বিভিন্ন জায়গায় চাঁদা খায়, কিন্তু আল্লাহ চোদ্দেরকে কখনো জমিনে রাখে না, ঠিক না? ঠিক। ভুয়া ডাক্তার, ভুয়া ডাক্তার। আমি এফআরসিএস বানানো করতে পারে না। এখন সাংবাদিকরা গিয়ে বলছে, আপনি কোন হসপিটাল থেকে এফআরসিএস করেছেন? কয় ইন্ডিয়ার বুধ কলেজ থেকে। এখন এরা গুগল সার্চ দিছে, বুধ বলতে কোনো জায়গাই নাই। এরা যখন সার দিছে, ও আউট। কয় স্যার কোথায়? কয় স্যার রুগী দেখতে গেছে। এরকম ইমাম আছে, তারাবি পড়তে গেছি আমি 94 সাল, 1984 সাল। আমি ঢাকা ইউনিভার্সিটির অনার্সের ছাত্র। 12 মিনিটে 12 রাকাত শেষ, 20 রাকাত শেষ, 12 মিনিট সূরা তারাবি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইন্না আতাইনাকাল কাউসার। এত জোরে মনে হয় হাড্ডির রক্ত ছিঁড়ে যাবে। আমি বললাম, ভাইরা একটু, আপনারা এত তাড়াতাড়ি নামাজ পড়ালেন। কয় হুজুর, আমাদের ইমাম সাহেব এখানে পড়ায়, আরেকখানে পড়াইতে যাইব। আমি বললাম, ইমাম সাহেব বসেন। কয় হুজুর, রমজানই তো কামাই সব। কি কমু কইলাম, বাবাজি আপনার মানুষের নামাজ নষ্ট করার কোনো অধিকার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর মতো মুসল্লিদের জন্য ওয়াইল দুতক। আসুন নাস সারাকাতান আল্লাযীনা ইয়াসরিকুনা ফিস সালাত, ক্বালু কাইফা ইয়াসরিকু ফিস সালাত, ক্বাল লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা। সবচেয়ে নিকৃষ্ট চোর নামাজ চোর। কারা নামাজ চোর? যারা রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, এরা কি চোর? রুকুতে যাবেন, আমার নবী রুকুতে যেতেন, মনে হতো তিনি আর জীবিত নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বুখারীর বর্ণনা, রাসূল সিজদায় গিয়েছেন, জরান্ত কাবাদাত রূহা, আমি মনে করলাম রাসূল আর দুনিয়াতে জীবিত নাই। আমি পায়ের আঙ্গুলে চিমটি খেলাম। রাসূল যখন পা নাড়ালেন, তখন আমার মনে হলো তিনি এখনো জীবিত আছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কেন সালাতের কথা বলছি? ইবাদতের মাথা কি? ইবাদতের মাথা কি? জিকিরের মাথা কি? ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। রবের জিকির করার জন্য সালাত পড়ো। সালাতের নামই জিকির। সালাতের নাম কি? আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করো, জিকির প্রতিষ্ঠিত হবে কার? আমরা এখানে যারা আছি, জীবনে আর নামাজ ছাড়বো না, রাজি আছেন তো? একটু হাত তুলে আল্লাহকে দেখান, কারা কারা রাজি? বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। এরপরে আল্লাহ বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন। ছোটখাটো কোনো জিনিস প্রতিবেশী চাইলে দেব। আমার হিন্দু ভাই আমার পাশে আছে, আছে না নাই?
হিন্দু ভাইয়ের বাড়িতে মেহমান এসেছে, আপনার বিবিকে ঢুকিয়ে দেন, যাও রান্না বাড়ায় সাহায্য করো। সওয়াব আছে না নাই? না গুনাহ হবে? গুনাহ হবে? কথা বল না কেউ। প্লেট চাইলো কিছু, মেহমান বেশি এসেছে, প্লেট না থাকতে পারে, আপনি কইলেন প্লেট কিনে খা, কিনে খা। আপনি মুমিনের কাজ করলেন না। হয়াম নাউনা মাউন, ছোটখাটো জিনিস, একটা মেস চেয়েছে, একটা পেঁয়াজ চেয়েছে, রসুন চেয়েছে, কিনান, আমার কাছে চাস কেন? খবরদার, মুসলমান কখনো অসামাজিক হতে পারে? রাসূলের বাড়ির সামনে দিয়ে একজন মুশরিক যাচ্ছে, ডেকে এনে 7 ছাগলের দুধ খাওয়া দিছে। আমি খুব বলি এই হাদিসটা। 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েকদিন পরে আবার আসছে, 1 ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় আর কতক্ষণ? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সওয়াবের কাজ যেখানে আমরা যাব, তাকওয়া আছে যেখানে, জান্নাত আছে সেখানে। কোন ভাইয়ের অনিষ্টে চিন্তা করবেন, আপনার অনিষ্ট করবেন কে? কোন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবা, তোমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবেন কে? কোন ভাইকে কষ্ট দিলা, তোমার কষ্ট বরাদ্দ করে দিবেন কে? আর কোন ভাইকে ইহসান করলা, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ইহসান করলে আপনাকে ইহসান করবেন কে? এই নড়াইল কোথায়? আপনাদের কাছে না? নড়াইল দূরে? নড়াইল সদর থানার পাশে একটা বেকারি দোকান, বেকারি দোকান দিয়েছে এক সময়কার ছাত্র শিবির করতে একটা ছেলে। এখন তারে পুলিশ খুঁজতেছে, কিন্তু তার অবস্থা হলো থানার কোনো লোক নাই, সে তারে খাওয়ায় না। কি হিন্দু কি, যা পুলিশ সেখানে যায়, ওর দোকানে নাস্তা ভাত, তারপরে কোরবানিতে সে 2টা ছাগল থানায় দিয়ে দেয়। এখন যখন এর নাম এসেছে, একে ধরো, ওসি বলছে আমি পারবো না। ওসি হিন্দু, ওসি বলছে আমি পারবো না। কেন? ঈদে চাঁদে এই লোকটা আমাদের খবর নেয়, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। কনস্টেবল 5টাকে পাঠিয়েছে, সবগুলো আগে ফোন করেছে, ভাই তুই ভাগ, আমরা আসতেছি। শান্তি আছে না নাই? আপনি মানুষের জন্য ইহসান করবেন, আপনার জন্য ইহসান বরাদ্দ করবেন কে? আমি গেলাম, ও আমার সাথে আসছে, কয় স্যার আমার থানার সব পুলিশ আমারে ভালোবাসে। ওদের কাছে যান, ওদের মধ্যে ভালো মানুষ আছে না নাই? একটু ওদের হৃদয়ের খবর নেন। বহু পুলিশ আছে 9 মাস বোর কাছে যেতে পারে না, শত শত সময় আমাদের জন্য কাটায়, ঠিক না ঠিক? কত কড়া ডিউটি তারা করে। আপনার বাড়ির পাশে একজন হিন্দু ভাই, কখনো কি জিজ্ঞেস করেছেন ভাই আপনার দিনটা কেমন চলে? কখনো কি বলেছেন দাদা আপনি কয় বেলা খান? দাদা আপনার ছেলে মেয়েগুলো কেমন আছে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। রাসূল যখন কালেমা প্রথম নিয়ে আসেন, চারপাশে ছিল মুশরিক, ঠিক না ঠিক? এই মুশরিকরা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া নাই যেখানে জান্নাত নাই। আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। কিসাসের জানের বদলা জান নেয়ার ভিতরে জান আছে, এটার ভিতরে তাকওয়া দান করেছেন কে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনাকে তাকওয়া দান করবেন কে? আপনাদের বাড়ির পাশে ক্যান্টনমেন্ট আছে, ভাইদের খবর নেন, যে সোলজাররা বাড়িতে যেতে পারে না, এদের বাড়িতে একটু গোস্ত পাঠান, এদেরকে একটু খাওয়ান। থানায় একটু খবর নেন, থানায় লোক আছে না নাই? না, থানায় তো চোর বাটপাররা যায়। কেন? আপনি যান, আপনি সাহায্য নিয়ে যান। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, কামা তাদান তুদান। আপনি যেমন ব্যবহার করবেন তেমনই আপনার জন্য বরাদ্দ করে দিবেন কে? আর তাকওয়ার কোনো জুড়ি নাই। নামাজ পড়লেই খাওয়া আছে না নাই? নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? রমজানের মতো বাকি বছর নামাজ পড়েন, এইভাবে আপনাকে খাওয়াবেন কে? খাওয়ার প্রয়োজন হলে নামাজে দাঁড়ান, খাওয়া জোগাড় করে দিবেন কে?
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম। আসরের নামাজ ওয়াক্ত হয়েছে, আমি থাইল্যান্ড যাব কোরিয়ায়। বললাম অফিসার, could you show me the mosque please? আমাকে মসজিদ দেখাও। কই, you haven't got any mosque here. মসজিদ নাই। আমি বললাম কেন? 25% মুসলিম ইন থাইল্যান্ড, why you didn't make any mosque? কেন মসজিদ বানালে না? স্যার, it's our mistake. ঠিক ও বুঝে আমরা পবিত্র জায়গা ছাড়া সেজদা দিতে পারি না, ঠিক কি না? দুইটা কাপড় দিয়ে দিল আমাকে, স্যার ইউ প্রে হিয়ার, আপনি এখানে সালাত আদায় করেন। প্রথম আজান দিলাম, একা নামাজ পড়লো আজান দিবেন। রাসূলের সহিহ হাদিস, একজন সাহাবী বনে কাঠ কাটতে গিয়ে একা নামাজ পড়েছেন, একা আজান দিয়েছেন, একামত দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আজান দেয় তার পিছনে এত দুই লম্বা কাতার ফেরেশতা দাঁড়ায়, যার একটা মাথা পূর্বে আর একটা মাথা পশ্চিমে। আর যে একামত দেয় শুধু তার সাথে 5টা ফেরেশতাই তার সাথে দাঁড়ায়। একাকি ঘরে নামাজ পড়লে আজান দেন, আজান দিলাম, একা নামাজ শুরু করলাম। নামাজ শুরুতে একামত দিয়ে পিছনে তাকাবেন, সুন্নত গুলো জানে না, নামাজের সুন্নত জেনে নিবেন ইমাম সাহেবেরা। একামত দেওয়ার পরে রাসূল মুসল্লিদের দিকে দাঁড়িয়ে 3-4টা হাদিস পড়তেন। আমাদের সবগুলো মসজিদে এটা অনুপস্থিত। আহলে হাদিসের কিছু ভাইরা প্র্যাকটিস করেন কিনা হয়তো করতে পারেন। ইস্তাউ সাওয়ু সুফুফাকুম তারাসাউ আসাদুল খালাল, 4টা কথা তো বলতেনি। এরপরে বলতেন ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ। আমাদের ইমাম সাহেবরা ওইদিকে যে ঘুরছে আর ফিরে ফেলে, কথা সোজা করেন, কথা সোজা করেন, মোবাইল বন্ধ রাখেন। মোবাইল পেয়েছেন কোথায় হাদিসের? আপনি মোবাইল বললেন কেন? কি এর মোবাইল বন্ধ করেন? মোবাইল তো যে নামাজে ঢুকছে ও তো সাধারণ সেন্স, এটা বন্ধ হওয়া দরকার। এমন মিউজিক দেয়, হ্যাঁ নাচে, পাশের লোক নাচে। মোবাইলের ভিতরে গান ঢুকাইতেছে, গুড়ি গুড়ি চেহারা পে কালা কালা চশমা। কি রুচি! আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মোবাইলে আপনি বিসমিল্লাহ লাগান, আল্লাহু আকবার লাগান, সুবহানাল্লাহ লাগান, ঠিক কি না? এটা রুচির পরিচয়। ওমর ফারুক লাঠি নিয়ে হাসতেন, একামত হওয়ার পর কাতারের ভিতরে হাঁটতেন, কারো কাতার বেঁকা থাকলে বাড়ি মারতেন তাকে। আপনি নামাজ পড়লেন, নামাজের সবগুলো হুকুম আহকাম মানলেন। আমি আসরের একামত দিলাম, পাশে দেখি যে 3 জন দাঁড়িয়ে গেছে। সালাম যখন ফিরালাম, মাত্র 3 কাতার মানুষ। সালাম ফিরিয়েই ইমাম সাহেবেরা ওদিকে বসে থাকে। জুমা, গত জুমা পড়লাম এক ইমামের পিছনে, বড় ইমাম, এদিকে ফিরে রয়েছে। কালেকশন করুন, ব্যাগগুলো সামনে পাঠিয়ে দিন। এই যে মসজিদে কালেকশন, এটাও ইসলামের না, এটা আসছে খ্রিস্টানদের থেকে। গির্জায় এভাবে কালেকশন হতো। ভিক্ষা ইসলাম চলে না, ইসলাম রাজকীয় ধর্ম। আমাদের মাদ্রাসাগুলোকে ভিক্ষার থলি হাতে দিয়েছে ইংরেজ বেনিয়ারা। এক এক মাদ্রাসার শত শত বিঘা জমি ছিল, সব নিয়ে রাষ্ট্রীয় তহবিলে জমা দিয়ে দিচ্ছে। এখনো বগুড়াতে 2টা মাদ্রাসা, প্রায় 500 বিঘা জমি। এরকমই ছিল মসজিদ মাদ্রাসাগুলো ধনী। 5 ওয়াক্ত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে ফিরে বসতেন, সালাম ফিরাতেন, সাথে সাথে ফিরে বসতেন, মুসল্লিদের খবর নিতেন। আমরা যেন নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা বিবিদেরকে নিয়ে সুন্নত নফল পড়বো, বিবিদের নাম ধরে দোয়া করব। বিবির কাছে যাওয়া ইবাদত, তাকওয়া, ঠিক না ঠিক? বিবির হাত ধরলে হাতের গুনাহ মাপ, চোখে চোখ রাখলে চোখের গুনাহ মাপ। এইজন্য রাসূল বলেছেন, রাস্তার কোনো মেয়েকে দেখলে তুমি অবাক যদি হও, সাথে সাথে তোমার বিবির কাছে যাও। ওই মেয়ের মধ্যে যা আছে তোমার বিবির মধ্যে আল্লাহ সেটাই দান করেছে। বরং পর্দাশীলা মেয়েদের মতো পবিত্র আর কেউ হতে পারে? এরা এইডস নিয়ে ঘুরে, করোনা নিয়ে ঘুরে, ঠিক না ঠিক? এদের গায়ে মাছি মশা পড়ে, আর তোমার বিবি পর্দাশীলা, তাকে হেফাজত করে দিয়েছেন কে? তাকওয়া আছে যেখানে, সংরক্ষণ আছে সেখানে। রমজানের রোজার আগে রোজা পালন করেন, এখন রোজা রাখেন, পারলে শাবান মাস পুরোটাই রাখেন, পুরোটাই রাখেন। রাসূল রাখতেন, কিন্তু আমাদের সেই তৌফিক নাই। আমরা একদিন পর পর রাখলে খুশি হবেন কে?
ছুটি দিবেন তো এখন? হ্যাঁ, যেই অবস্থা আপনাদের, আরেক ঘন্টা, আল্লাহ কবুল করুক। এই সুফিয়ান, এদিকের প্রোগ্রাম আর নিবে না। এত কষ্ট দেন কেন আপনারা? আর এতক্ষণ পরিবেশন করছি কি এগুলো, গীতা? একটা কি নিজ ব্যবহারের আহারে দান করেছেন। আল্লাহ আমার এই মাকে কবুল করেন। আল্লাহ জান্নাতের স্বর্ণ তার জন্য বরাদ্দ করে দেন। আমি যে বাসায় খেয়েছি ওই বাসার খাওয়াটা খুব ভালো। ওই খাওয়াটা আপনারা গিয়ে খেয়ে আসবেন। কোত্থেকে আসে এগুলো?